স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। আওয়ামী লীগকে ফেরাতে আবারও ষড়যন্ত্রের রাজনীতি চলছে। কোনোভাবেই তাদের পুনর্বহাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠন দুটির নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন জামায়াতের আমির। আর গণহত্যায় জড়িতদের বিচারে জোর দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। গণ অভ্যুত্থানের ৭ মাস পর ফের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ, প্রতিবাদ প্রতিরোধে মুখর। আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে ছাত্রনেতাদের ওপর চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পরই প্রতিবাদে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এ ঘটনায় মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি বলেন, গণহত্যার বছর না যেতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ ও জুলাই জনতা। দাবি জানানো হয় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তাদের পুনর্বাসন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। এদিকে বাদ-জুমা বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ জানায় হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেন, বিচারের আগে তাদের রাজনীতি করার সুযোগ নেই। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদিকে এ বিষয়ে জামায়াতের আমির ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যাসহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে। বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নেই। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা ও রাজনৈতিক দল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সময়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরায়েলকে আদালতের মুখোমুখি করতে ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা। এছাড়া চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির। একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। সকালে রায়পুরার চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনেই সালাম গ্রুপের সদস্য বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে গেল কয়েক মাস ধরে চরাঞ্চলের সালাম গ্রুপ এলাকার বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে সামসু মেম্বার গ্রুপ তাদের বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় আমিন ও বাশার নামের দুই যুবক নিহত হয়।
নাটোরের বড়াই গ্রামের নোয়াপাড়া মসজিদের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নাজিমউদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ জানায় বড়াই গ্রামের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে জোয়ারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের সাথে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের বিরোধ শুরু হয়। দুপুর ১২টার দিকে নওপাড়া গ্রামে এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী ফারুকের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন সহ ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গেল রাতে উপজেলার সামন্তা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাড়ির পাশে একটি গাছের মালিকানা নিয়ে বিএনপির কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টারের বিরোধ চলছিল। গেল রাতে বিরোধ নিষ্পত্তির জন্য জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhonTV।